1486 খ্রিস্টাব্দে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে চন্দ্রগ্রহণ হয়েছিল। চন্দ্রগ্রহণ হওয়ায় সকলেই হরিনাম করছিল, গঙ্গায় স্নান করছিল। ঠিক সেই সময় মহাপ্রভু আবির্ভূত হন। অকলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন, সকলঙ্ক চন্দ্রে আর কিবা প্রয়োজন। এত জানি রাহু চন্দ্রে করিল গ্রহণ, হরি হরি কৃষ্ণ নামে ভাসে ত্রিভুবন। হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরিনাম করতে করতেই ঘুমিয়ে গেছে দেখুন। হরিনামের কি মাহাত্ম্য, নাকি কি মাহাত্ম্য? ঘুমিয়ে যাওয়া? তাহলে হরিনামের মাহাত্ম্য হচ্ছে ভগবানের প্রতি প্রেম জাগ্রত হওয়া। গৌরচন্দ্র মার্কা করা এ হরিনাম রসে ভরা, নামে নামি পড়ছে ধরা, নামে নামি পড়ছে ধরা, লও যদি বদন ভরে। তাহলে গৌরচন্দ্র মার্কা করা এই হরিনাম রসে ভরা। রস মানে কি? আনন্দ। তো হরিনাম হচ্ছে আনন্দে ভরপুর, আনন্দে ভরা। সমস্ত প্রকার রস এই হরিনামে আছে, অর্থাৎ 12টা রস, গৌণ রস, মুখ্য রস, সমস্ত রস এই হরিনামে আছে। নাম হচ্ছে চিন্তামণি। নামের কাছে আপনি যা চাইবেন তাই পাবেন, কিন্তু নাম প্রভু, তো আপনার সব ইচ্ছা তিনি নাও পূরণ করতে পারেন। কেন? তিনি জানেন কিসে আপনার কল্যাণ হবে। তাই জন্য ভগবানের কাছে, ভগবানের নামের কাছে এই প্রার্থনা করা উচিত, যাতে আমি আপনার সেবা করতে পারি। এবং আমি জানি না আমার কি চাওয়া উচিত, কি চাওয়া উচিত নয়, কি মঙ্গল কি অমঙ্গল, কিছুই জানি না। তা আমার যাতে শ্রেয় হয় সেটি আপনি আমায় প্রদান করুন। ঠিক যেভাবে অর্জুন প্রথম শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করে শ্রেয় বিষয়ে জানতে চেয়েছিলেন। যা শ্রেয় সুনিশ্চিতম ব্রুহি তন্মে শিষ্যস্তহং সাধিমাং তং প্রপন্ন। তো ভগবানের কথা শ্রবণ কীর্তনই হচ্ছে শ্রেয়। আর ভগবানের কথা শ্রবণ কীর্তন স্মরণ দুটোই প্রিয় এবং শ্রেয়। শুনতেও ভালো লাগে, যদি নাও শুনি বসে বসে অন্তত ঘুমানোর ব্যবস্থাটা আছে, মানে সব রকমের ব্যবস্থা সব কিছু এখানেই আছে। আর শুনলে কান দিয়ে ঢুকে যদি হৃদয় পর্যন্ত যায়, তাহলে হৃদয়ের যে মলিনতা, কলুষতা দূরীভূত হয়। আর যদি নাও যায়, এই কান দিয়েও যদি বেরিয়ে যায়, তাহলেও এইখান থেকে এইখান পর্যন্ত যতটা আর কি, ততটাও শুদ্ধ হবে। এইভাবে শুনতে শুনতে মঙ্গল হবে। কিছু যদি হৃদয়ের মধ্যে প্রবেশ করে, তাতেই কল্যাণ হবে। তাই যে হরিনাম সংকীর্তন মহাপ্রভু নিয়ে এলেন। গোলকের প্রেম ধান হরিনাম সংকীর্তন। হরিনাম এই জগতের বস্তু নয়, ভগবানের নাম। আর ভগবান হচ্ছেন অভিন্ন, অভিন্নত্বৎ নাম নামিন, পদ্মপুরাণে বলা হয়েছে।
যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। তো এই সমস্ত তত্ত্ব এবং তথ্য আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছ থেকেই জানতে পেরেছি। বিশেষ করে সকলে জানতো হরিনামে কি হয়, পাপ ক্ষয় হয়, এটা সকলেই জানে, কিন্তু হরিনামে যে প্রেম হয় সেটা জানে না। হরিনামের মুখ্য ফল হচ্ছে প্রেম, আর নামের আভাসেই মুক্তি লাভ হয়, পাপ ক্ষয় তো দূর। এক নামাভাসে যত পাপ হরে, এক নামাভাসে, এক নামাভাসে পাপীর পাপ ক্ষয় হয়। আরেক নাম লইতে কৃষ্ণের চরণ পায়, আর নাম লইতে কৃষ্ণ স্থানে স্থিতি মহাপাতকীর হয় এই প্রায়শ্চিত্তি। শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি তদানীন্তন সময়ে বাংলার বিখ্যাত জমিদার সুবুদ্ধি রায়কে এই কথা বলেছিলেন। তা সুবুদ্ধি রায়ের ঘটনা রয়েছে। তো মহাপ্রভু তাকে এই শিক্ষা দিয়েছিলেন বারাণসীতে, এবং তারপর থেকেই এই সুবুদ্ধি রায় তিনি বৃন্দাবনে যান এবং মহাপ্রভুর নির্দেশ অনুসারে সেখানে ভজন করতে থাকেন। বাংলা থেকে যারা যেতেন তাদের তিনি খাওয়া দাওয়ার বন্দোবস্ত করতেন, বিশেষ করে অন্ন, দই এই সমস্ত ব্যবস্থা করতেন। কেন বাংলার লোকেরা রুটি সহ্য করতে পারে না তখনকার দিনে, এখন অনেকে রুটি খাওয়া অভ্যাস করেছে। তো তাই জন্যে সুবুদ্ধি রায় বনের কাঠ কেটে, মানে কাঠ মানে শুকনো কাঠ, সেটা বিক্রি করে যা উপার্জন হতো তা দিয়ে তিনি নিজের সামান্য নিজে খরচা করতেন শরীর নির্বাহ করবার জন্য, আর বাদবাকি সঞ্চয় করে রাখতেন ভক্ত সেবার জন্য। তো মহাপ্রভুর নির্দেশ অনুসারে তিনি এই সমস্ত কার্য করেছিলেন। তাহলে 1407 শতাব্দে, 1486 খ্রিস্টাব্দে, তখনকার সময়ে মানে সেই খ্রিস্টাব্দে 18ই ফেব্রুয়ারি শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হন ফাল্গুনী পূর্ণিমার গোধূলি লগ্নে। তার পিতার নাম জগন্নাথ মিশ্র, মাতার নাম শচী দেবী। শচী মাতা জগন্নাথ মিশ্রের একে একে 8টি কন্যা সন্তান, তারা পরলোকে গমন করেন। নবম সন্তান রূপে আবির্ভূত হন শঙ্কর্ষণের প্রকাশ স্বয়ং ভগবান বিশ্বরূপ, এবং দশম সন্তান রূপে আবির্ভূত হন বিশ্বম্ভর। কুষ্ঠের নাম হচ্ছে বিশ্বম্ভর, আর তার ডাক নাম হচ্ছে নিমাই। একটি প্রচলিত কথা আছে যে নিম গাছের তলায় বা কাছে জন্মগ্রহণ করেছিলেন, তাই তার নাম হচ্ছে নিমাই। তো এই যে অন্তর্দ্বীপ, নবদ্বীপ ধামে যে অন্তর্দ্বীপ রয়েছে, অন্তর্দ্বীপে মায়াপুর গ্রাম রয়েছে, সেই মায়াপুর গ্রামের মাঝে রয়েছে মহাযোগপীঠ। সেই মহাযোগপীঠে শচীর অঙ্গন, আর শচীর অঙ্গনে শচী মাতার গর্ভসিন্ধু থেকে হরি ইন্দু আবির্ভূত হলেন। শচী গর্ভসিন্ধু হরি ইন্দু। সমুদ্র মন্থনে যেমন সমুদ্র, ক্ষীর সমুদ্র থেকে চন্দ্রের প্রকাশ হয়েছিল, ঠিক সেভাবে শচী মাতার গর্ভরূপ সিন্ধু থেকে শচীনন্দন গৌর হরি আবির্ভূত হন। কখন না, যখন সকলে হরিনাম করছিলেন। আর চন্দ্রগ্রহণ সমাপ্ত হয়ে গেল, হরিনাম করা বন্ধ হয়ে গেল। মহাপ্রভু তখন কেঁদে উঠলেন। আর কাঁদলে কি করা হয়? সান্ত্বনা দেওয়া হয়। সান্ত্বনার অনেক রকমের ভাষা আছে, কিন্তু মহাপ্রভু একটি ভাষা বোঝেন, সেটি কি?
हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। যতক্ষণ হরিনাম ততক্ষণ শিশু হাসছে, হরিনাম বন্ধ শিশু কাঁদতে শুরু করেছে। এভাবে ক্রন্দনের ছলে সকলকে হরিনাম করিয়েছেন শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এবং তিনি বুঝিয়ে দিয়েছেন যে আমার এখানে হরিনাম ছাড়া আর কোনো কথা চলবে না। খুব গুরুত্বপূর্ণ বিষয়। যদি সংসারটা কৃষ্ণের হয় তাহলে কৃষ্ণ কথা হবে, আর যদি সংসারটা মায়ার হয় তাহলে মায়ের কথা হবে। মায়া, মায়া মানে বুঝেন তো? বুঝেন মায়া মানে কি? কৃষ্ণকে ভুলে যাওয়াটাই মায়া। কৃষ্ণকে ভুলে যাওয়াটাই হচ্ছে অসুচিতা, কৃষ্ণকে স্মরণ করাই হচ্ছে সুচিতা। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতোপি বা যস্মরিত পুণ্ডরিকাক্ষং সবাই অভ্যন্তর শুচি। বাহ্যিক এবং অভ্যন্তরীণভাবে শুচি হওয়া যায় পুণ্ডরিকাক্ষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করার মাধ্যমে। কেউ অপবিত্র অবস্থায় থাকতে পারে বা তথাকথিত পবিত্র অবস্থায় থাকতে পারে। পুণ্ডরিকাক্ষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করার দ্বারাই একমাত্র কি গো তোমার কি হলো? মাইক এক পেয়েছে ভালো। মাইক ম্যানকে ডাকো, মাইক ম্যান। হরে কৃষ্ণ। তাহলে অসুচিতা সেটা কি না? ভগবানকে ভুলে যাওয়াটাই হচ্ছে অসুচিতা।